যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, পুলিশের সাথে কিন্তু চরম বাকবিতণ্ডে জড়িয়েছে শহীদ এবং আহত পরিবারের সদস্যরা, এবং তারা একদম সচিবালয়ে 2 নম্বর গেটে অবস্থান করছে। তাদের যে দাবি, আইন উপদেষ্টা এবং যেসব বিচারপতির হস্তক্ষেপে হত্যাকারীদের, তারা যে দাবিটি করছে হত্যাকারীদের জামিন দেওয়া হয়েছে, তাদের পদত্যাগের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি করছে এখানে। দেখেন, আমরা অপরাধ চাইব না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে, কিন্তু মামলার কোনো অগ্রগতি নাই। আসামি সব ছেড়ে দিচ্ছে, তারা যেহেতু সারা বিশ্বের বাসী জানে যে এই জুলাই দশমী ছাত্র আন্দোলনে আমাদের বাইরে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এটা মিডিয়া জানে, সব কিছু জানে। যদি একজন ব্যক্তি বিচার বাংলার না হয়, তাহলে বাংলার কোনো ব্যক্তি বিচার হতে পারে না। আমার বাইরে বিচারের যত আসামি আছেন, 9 জন আসামি গ্রেপ্তার হয়েছে, তারপর 5 জন আসামি বাইরে আছে। আওয়ামী লীগের দলালদের কাছে টাকা নিয়ে তারা বাইরেকে ছাড়তে দেন, এই আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে। কোটি কোটি টাকা বাণিজ্য হচ্ছে কেন? মন্ত্রণালয়কে আমাদের বাইরে রক্ত বিনিময় কেন তার টাকা বাণিজ্য করে আসামিদেরকে বের করে দিবে? আমাদের একটাই দাবি, আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই, শহীদের বিচার চাই, বাংলার যত শহীদ আছে সকল হত্যার বিচার চাই। আসামিদের যাতে কোনো শহীদ পরিবারের এক সদস্য কথা বলছেন, আমরা দেখতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাথে ভাই দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, সচিবালয়ে 2 নম্বর গেটের ঠিক সামনে কিন্তু শহীদ পরিবারের সদস্যরা পুলিশের সাথে বাকবিতণ্ডে জড়িয়েছে এবং পুলিশের এক প্রকার কোণঠাসা করে তারা ধাক্কাধাক্কি করে সচিবালয়ের গেটে অবস্থান নিয়েছে। যেমন দেখানোর চেষ্টা করছিলাম, এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের 2 নম্বর গেটে একটি উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছে, উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যারা সদস্য রয়েছে শহীদ পরিবারে, তাদের সাথে পুলিশের কিন্তু একটি চরম বাকবিতণ্ডা শুরু হয়েছে। দেখতে পাচ্ছি শহীদ পরিবারের যারা রয়েছেন, আহত পরিবারের যারা রয়েছেন, তারা পুলিশের কোনো কথা শুনতে নারাজ এবং তারা তাদের মতো করে তাদের দাবিগুলো উত্থাপন করে যাচ্ছে এবং পুলিশ এক প্রকার রাস্তার ওই পাশ থেকে ধাক্কা দিয়ে নিয়ে এসে সচিবালয় গেটে কিন্তু তারা অবস্থান করছে।
দেখবার সময় আপনাদের পদত্যাগ চাই, এই চোরের পদত্যাগ চাই। চোর তোদের কলিজা পরিবারের সদস্য এই মুহূর্তে যখন চেষ্টা করছি বলার একটু জানতে চাই এখানে রক্তের উপরে দাঁড়ায়া পুলিশের- আমাদেরকে লাগতে পারো, তোমাদের এত বড় কলিজা। পুলিশদের সাথে কি হয়েছিল সেটা বলবেন একটু। পুলিশের সাথে কিছু হয় না, আমরা পুলিশটাকে ভাগাই দিছে, ওই পুলিশটাকে ওরা ভাগাই দিছে। কি হয়েছে বলেন, সঠিক কি হয়েছে আমি বলে একটা কথা বলি, এখানে মেয়েদের গায়ে ছেলে পুলিশে কিভাবে হাত দিল, এখানে মেয়ে পুলিশ ছাড়া মহিলাদের যেভাবে বাসের মাধ্যমে ভিডিও ফুটেজ আছে প্রমাণ দেখাতে পারবো। পুলিশকে আমি জিজ্ঞেস করছি ভাই আমাদের এখানে মেয়ে পুলিশ তাহলে মহিলাদের গায়ে হাত দেওয়ার রাইট কি তাদের আছে? আমি বললাম যে আপনাদের আইন আছে, মেয়ে মানুষের গায়ে আপনারা ছেলে পুলিশের হাত দিতে বলেন নাই, আমাদের আইন নাই। তাও ও কেন তারা হাত দিল, তাহলে সেই কৈফিয়ত তারা দিতে পারতেছে না কেন? এই প্রশ্ন আপনাদের কাছে, জনগণের কাছে এই কৈফিয়ত আমরা পুলিশের কাছে চাই এবং এই জবাব দিতে হবে। নাহলে আজকে আমরা রাস্তা অবরোধ করবো, এই রাস্তা থেকে সরবো না। আমাদের মহিলাদের গায়ে হাত দেওয়ার জন্য মহিলা পুলিশ কেন তারা আনে নাই? এই আইনের অপব্যবহার কেন করতেছে তারা? আমাদের গুলি কইরা হত্যা কইরা কি তাদের শাস্তি হয় নাই নাকি? আর কত অত্যাচার তারা করবে আমাদের উপর? আমরা কি দাবি আদায় করতে পারবো না? এলেছে এই স্বাধীন দেশে নতুন ভাবে কি আমাদের কোনো স্বাধীনতা নাই নাকি? নাকি আবারও এদের সাথে আমাদের যুদ্ধ করে স্বাধীনতা আদায় করতে হবে? এই প্রশ্নটা আমার থাকবে সবার ক্ষেত্রে, জনগণের কাছে এই বিচারটা জনগণের কাছে থাকবে। আজকে পুলিশ কিভাবে আইন ভঙ্গ করে, আইনের অপব্যবহার করতেছে। দর্শক, যেমনটি জুলাই শহীদ এবং আহত পরিবারের সদস্যরা বলছিলেন, তারা সচিবালয় গেটে আসতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশ দ্বারা মহিলাদেরকে যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে, গায়ে হাত তোলার তা অভিযোগটি তারা তুলছেন। তারা বলছেন যে মহিলাদের গায়ে মহিলা পুলিশ যারা প্রোটেক্ট করবে, পুলিশ কেন তাদের গায়ে হাত দেবে, এমন অভিযোগ কিন্তু তুলছে শহীদ পরিবারের সদস্যরা। শহীদের মর্যাদা একটু চেয়েছি, আর কিছু আমরা চাই না। কেন আমাদের কাজকে বিচ্ছিন্ন করতেছে? আমরা বিচার চেয়েছি। আপনারা জানেন সারা বাংলাদেশে আমার সরকারকে কেড়ে নিয়ে গেছে এই যাত্রাবাড়ির ঘটনা সারা বাংলাদেশে। জানতে চাই এখানে আসার পর পুলিশের সাথে আসলে কি হয়েছিল, পুলিশের সাথে কি হয়েছে আপনাদের এখানে আসার পরে? এখানে আসার পরে আমরা আসছি, আপনারা জানেন, অবগত আছেন। আমরা আসলাম, ওই সামনে আসা পর্যন্ত আমাদের এই যে এখানে মা বোনেরা আছে, তাদেরকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে। এইরকম অত্যাচার দেখেন, আমরা একটা আমাদের সন্তানরা বিচার করছি, মামলা দায়ের করছি, কোনো বিচার নাই। মানে টাকা পয়সাকে সব বিক্রি হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার সব বিক্রি, আইন আদালত সব বিক্রি, আসামিদের ছেড়ে দিচ্ছে। আমরা এখন হতাশা হয়ে রাস্তায় নেমে এসেছি। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আপনারা সহযোগিতা করবেন আমাদের দাবি, ন্যায্য দাবি। আমরা সন্তানের বিচার চাই। তারা যেমনটা বলছিলেন যে এইখানে আসার পর পুলিশের সাথে তাদের একটি বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনা হয়েছে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তারা দাবি করছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থের ওপর অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে তাদের যে সন্তানদের, তাদের ভাইদের যে খুনি, তাদেরকে তারা জামিনের ব্যবস্থা করে দিয়েছে, এমন অভিযোগ তারা করছিলেন। এবং আমরা দেখি যে প্রেস ক্লাব থেকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যখন মিছিলটি সচিবালয় গেটে আসা হয়, তারা পুলিশের বাধার সম্মুখীন হয় এবং তারা যে অভিযোগটি করছে যে তাদের নারী আন্দোলনকারী অনেকেই বিক্ষোভকারী তারা রাস্তায় পড়ে গিয়েছেন। তাই আন্দোলনকারীদের পক্ষ থেকে এখন এই দাবিটি করা হচ্ছে যে নারী পুলিশ কেন এখানে মোতায়েন করা হলো না এবং পুলিশ কেন নারীদের গায়ে হাত দিল, এমন একটি অভিযোগ কিন্তু তারা করছেন।
না করে আল্লাহ তার হাসি ওই আসামি তো ফেরাতে গুলি দিল তাই হাসি আর আসামি ছেড়ে দিয়েছি দর্শক এখনো কিন্তু বাক বিতণ্ডায় রয়েছে পুলিশ এবং আন্দোলনকারী। তারপরে আমাদের এখানেই ছিল এখানেই ছিল আপনাদের কেন ভাই না ছবি আমি শহীদ মোহাম্মদ সোহেল আমি আমার ভাইয়ের খবর কোনটা জানি না। আমার ভাইকে রায়ের মধ্যে অবস্থান স্থাপন করছে বিগত একটা বছর আমি আমার খবর কোনটা জানি না। আর এই দাবিগুলো আচ্ছা এটা তো স্যার খবর পাইছি যে 4 তারিখে লাশ উত্তোলন করবে। মিডিয়া সবার কাছে বলছে যে 4 তারিখে লাশ উত্তোলন করবে, কিন্তু হয় না, 6 তারিখে হয় না। এটা আজ জানতে পারছি সেনাবাহিনী নাকি বাধাগ্রস্ত করতেছে, সেনাবাহিনী নাকি বলতেছে লাশ উত্তোলন করা হবে না। আর আরেকটা কথা স্যার, যে পুলিশ আমার ভাইদের গুলি করছে, উঠে যাচ্ছে, সব কিছু আছে, সেই পুলিশ কিভাবে জামিন পায়? সেই যাত্রাবাড়ি পুলিশ তাইম হত্যা যে পুলিশটা তাইমকে যে গুলি করছে যাত্রাবাড়ি কাজটাতে পড়েন, আপনি এটা পড়েন, জামিন পাইনি এটা কি মিথ্যা? রমন হোসেনের ডিসি মাসুদ কিন্তু আন্দোলনকারীদের সাথে কথা বলতে এসেছেন এবং আমি শুনেছি ভাই আমার ভাইকে কোনো খবর দেওয়া হয়েছে আমরা এখানে সুন্দরভাবে আসছি, কাউকে কিছু করি না, রাস্তা আমরা সুন্দরভাবে আসছি। আসার পরে পুলিশ স্যার পুলিশের বিচার এটা করে উনি যদি আমরা মানি ঠিক আছে, তারা আসামি কিভাবে জামিন পায়, তাহলে আমাদের ভাইদেরকে কারা মারছে সবাই শুনে মিডিয়া বাইরে সবাই শুনে আমাদের শহীদ পরিবাররা বিগত 1 বছরে মিডিয়া